সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা বর্তমানে ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল 8:30 মতো বাজে। তো আজকে কিন্তু হচ্ছে পয়লা বৈশাখ। তো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। তো তোমাদের নতুন বছর অনেক সুন্দরভাবে কাটুক। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, তাও আজকে তো সবার বাড়ি বাড়ি মাংস নিয়ে আসবে, মাংস খাবে সবাই পয়লা বৈশাখ উপলক্ষে। তো আমাদেরও নিয়ে আসবে। আর হচ্ছে কি, আমার যে ওই ভাসুর আছে, যে বিয়ে হলো কয়েক মাস আগে, তো ওই ভাসুরকে এখনও নেমন্তন্ন করে খাওয়ানো হয়নি। ভাসুরের বউকেও আমাদের বাড়িতে এখনও আনা হয়নি। তো আজকে নেমন্তন্ন দেওয়া হয়েছে, আজকে আসবে। তো কালকে তো বাবা এসেছিলো, এসে আমাদেরকেও নেমন্তন্ন দিয়েছিল। তা বললাম যে আজকে আমাদের বাড়িতে লোক আসবে, তো আজকে আর হবে না, কি মাকড়সা, তো আজকে আর হবে না, সেই জন্য আর ওই বাড়ি আজকে আমাদের যাওয়া হবে না। তো আজকে রান্নাবান্না করতে হবে, লোক আসবে বাড়িতে। তো এখনও স্নান করিনি, এই নতুন ঘরে চলে এসেছি। বাসি কাজকর্ম, ঘর মোছা, রান্নাঘর পরিষ্কার করলাম। তো এখন হচ্ছে যে গোয়াল ঘরের গোবর ফেলবো, তারপরে হচ্ছে টেপিদের ঘর পরিষ্কার করবো, তারপরে হচ্ছে স্নান করব। তো স্নান করে পুজো করব, তারপরে রান্নাবান্না করবো। ও গেছে বাজারে। তো কালকে যে চৈত্র সংক্রান্তি ছিল, আর হচ্ছে কালকে শনিবারও ছিল, সেই জন্য ছেলের জন্য জামা আনা হয়নি। কারণ কি, সংক্রান্তি, তার মধ্যে আবার শনিবার, ও শরীরটাও ভালো না, অসুখ কমছে না, তো সেই জন্য আনা হয়নি। এত খরা আবার। এই দেখো মাকড়সা আমার হাতে পড়িয়েছে। নতুন জামা আসবে, এই যে মাকড়সা, এই যে মাকড়সা গায়ে পড়লে নাকি নতুন জামা আসে। তা নতুন জামা তো এসছে, বাবা একটা নাইটি দিছে, কালকে নাইটি নিয়ে এসছে। আর ও বাবা বাজারে গেলো, আমি বললাম যে এখন আর লাগবে না, সামনে তো মেলা, ওইটা দিয়ে হবে, এগুলো আছে, এগুলো দিয়ে হবে। তো সামনে তো মেলার সময় নিতেই হবে, লোকজন আসবে, নতুন নতুন পড়তে হবে। তো পয়লা বৈশাখটা বের হোক, তারপরে আমরা নিয়ে আসবো। তো আজকে পার হলো, মেলার আগে আগে গিয়ে আমরা নিয়ে আসবো আমার জামা, তারপরে ছেলের, ওর, সবার জন্য নিয়ে আসবো। তো চলো, বেশি আর বড় করছি না, সারাদিন সঙ্গে দেখো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর এত টোটোগুলো যাচ্ছে পিছন দিয়ে। তো সারাদিনে কি করি পয়লা বৈশাখের দিনে সব কিছু শেয়ার করব, সঙ্গে থেকো, পাশে থেকো। চলো এখন যে টেপির ঘর, গোয়াল ঘর পরিষ্কার করে স্নান করব। নতুন ঘরে সকালবেলা জল দেওয়া হয়েছে, সারাদিনে যে কতবার জল দেওয়া হবে, মিস্ত্রিরা বলছে জল দিতে, জল দিলে নাকি শক্ত হয়। তখন স্নান করি। তো বন্ধুরা, বাসি সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি। আর স্নান করার আগে জামা কাপড় কয়েকটা ধুয়েছি, বিছানার চাদর ছিল সেগুলো ধুয়েছি। আর হচ্ছে কি, নাইটি, এগুলো বাড়ির ভিতরে দিয়ে, এখানে বাঁশের টার দেওয়া আছে, আর একটা দড়ি টাঙানো আছে। আর বিছানার চাদরটা যে ধুয়েছি, ওটা বাড়ির বাইরে দেবো, কারণ কি এখানে জায়গা ধরবে না। আর হচ্ছে কি, কালকে যে বাবা যে নাইটি আর হচ্ছে কি আমার ছেলের জামা কাপড়গুলো দিয়ে গেল, তো এগুলো ধুয়ে দিয়েছি, নাইটিটাও ধুয়ে দিয়েছি। নাইটিটা আজকে আর পরলাম না, পরে পরবো। আর যে জামা কাপড়গুলো এখানে অল্প একটু রোদে দিয়ে তারপরে একটু পরে ঘরের ভিতরে দিব। এখন দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর হচ্ছে কি, পয়লা বৈশাখে সবাই তো নতুন জামা কাপড় পরবে, তাহলে ঠাকুর কেন পরবে না? তো মা গোপালকে স্নান করে দিয়েছে, দিয়ে এই যে ওই যে কাপড়ের যে সিটটা আছে, ওটা কেটে কেটে দেখো সুন্দর করে ফ্রকের মতো জামা বানিয়ে দিচ্ছে, সুতির জামা। পরে কি ভালো করে সেলাই করবে, এখন অতটা সেলাই করেনি, কারণ কি আজকে ভোগ দিবে, জামা সেলাই করতে করতে নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন এই যে গোপালের অলংকারগুলো পরিয়ে দিচ্ছে, হাতের চুড়ি, মালা, তারপরে কেশ, সব কিছু পরিয়ে দেবো। 3 গোপালকে স্নান করে দিয়েছে আজকে। স্নান করে পূজা করলাম। আর হচ্ছে কি, মা এদিকে গোপালের জন্য জামা বানাচ্ছে। তো যেরকম জামা পাওয়া যায় ঠাকুরের, ওরকম জামা তো অনেক আছে, সেজন্য সুতির একটা সিট নিয়ে এসছে, কেটে কেটে জামা বানাচ্ছে। তো এখন যাচ্ছি যে দুধ আনতে, আজকে নববর্ষ, গোপালকে ভোগ দিতে হবে। তো ওইদিকে আমার কাকি শাশুড়ির বাড়িতে দুধ আনতে যাই। আর ছেলে এখনও স্নান করেনি, স্নান করে তারপরে নতুন জামা পরিয়ে দেবো। তো চলো। তো দেখো কাকিদের বাড়ি চলে এসেছে, কাকিরাও নতুন ঘর দিচ্ছে, পাকা ঘর। আর গিয়ে দেখি স্নান করেছে, শুধু মাথার চুল আঁচড়াচ্ছে। আমি আর একটু দেরি করে গেলে পূজায় বসতো, তাহলে আমার অনেকটা অপেক্ষা করতে হতো।
তো এসে গেছি, এসে একটু মানে অপেক্ষা করছি, চুল আঁচড়াচ্ছে যেহেতু, তারপরে হচ্ছে দুধ নিয়ে নেবো। এই যে রান্নাঘরে গেল, এখন দুধ দিবে আমাকে। আর হচ্ছে কি কাকিদের বাড়িতে না অনেকগুলো গরু আছে, আর হচ্ছে কি এগুলো হচ্ছে কি দাচ্ছি গাই যেগুলোকে আমরা বলি, সেরকম গরু আছে, মানে অনেকগুলো করে দুধ হয়, 3-4টার মতো গরু আছে। তো 1 কেজি দুধ নিয়ে নিলাম, নিয়ে এখন বাড়ি আসবো। তো বাড়ি আসার সময় কোনো ভিডিও করিনি, কারণ এই যে দুধ আছে হাঁড়ি নিয়ে এসেছি, আর ছেলে আছে, দুধ নেবো না ছেলেকে নেবো, ও আবার রাস্তার মধ্যে দৌড়াদৌড়ি করে, সেই জন্য একবারে বাড়ি চলে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি ও বাজার থেকে চলে এসছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর এসে দেখে ও বাজার থেকে চলে এসছে, কত কিছু নিয়ে এসছে দেখো। এটা হচ্ছে ছেলের জন্য জামা, দেখি ওরে বাবা এত বড় নাকি, বড় নাকি? এই যে তুমি ভাঁজ করো তোমার জামা, এটা ছেলের জামা। আমার জন্য যে নাইটি, ওর জন্য একটা গেঞ্জি এনেছে, যে গেঞ্জি। আর এখানে আছে ওই যে আমার ভাসুর আর ভাসুরের বউয়ের জন্য নিয়ে এসছে, আজকে নিমন্ত্রণ দিয়ে খাওয়ানো হবে, শাড়ি। শাড়ি আর একটা গেঞ্জি। ওই যে জামা কাপড় চলে এসছে পয়লা বৈশাখের আমার শ্বশুরের তরফ থেকে, আমরা এখনো নেই। ওর দাদা এগুলো সব কিছু নিয়ে এসছে। তো আমরা তো বললাম যে মেলার আগে আগে আমরা নিব, এখন এগুলো দিয়ে চলুক। তো জামা কাপড়গুলো তো খুলে খুলে দেখলাম, এখন আবার কি ভাঁজ করতে হবে, বিছানার মধ্যে একদম অগোছালো হয়ে আছে। তো ছেলে তো খুবই খুশি, ওর জন্য জামা এনেছে, আর হচ্ছে কি ও এখনই স্নান করবে, না হলে না অন্য দিন করে স্নান করতেই চায় না। আজকে যেহেতু নতুন জামা আছে সেই জন্য স্নান করে নতুন জামা পরবে। তো ওকে স্নান করে নিয়ে আসলাম, তো নতুন জামাটা এখন পরিয়ে দিচ্ছি। তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে। আর হচ্ছে কি আমি তো বলছি সুন্দর লাগছে, ওকে খুশি। আর হচ্ছে কি নতুন জামা প্যান্ট পেয়ে খুবই খুশি হয়েছে। ওকে এখন একটু ক্রিম লাগিয়ে দিলাম, দিয়েছে কাজলের টিপ পরিয়ে দেবো, তারপরে হচ্ছে ঠাকুর ঘরে পাঠিয়ে দেবো। তো ছোট থেকে কিন্তু ঠাকুর ঘরে যায়, আর আমি ওকে নিয়ে যাই, মানে বিশেষ কোনো দিনে ওকে বিশেষ দিনে ওকে ঠাকুর ঘরে নিয়ে যাই। আজকে যেমন পহেলা বৈশাখ নতুন বছরের শুরু, সেই জন্য গোপালের কাছে ওকে নিয়ে যাচ্ছি। তো ছেলে একদম রেডি, ও ঠাকুর ঘরে যাচ্ছে। ঠামিকে বললো কেমন হয়েছে, আর মা দিকে হচ্ছে কি ভোগ বানাচ্ছে ঠাকুরের জন্য, মানে কাঠের জালে উনুনে। এদিকে দেখো মাংস নিয়ে এসছে, আমি এখন মাংসটা ঢেলে রেখে এখন সবজিগুলো কেটে নেব। টমেটোর চাটনি করব, টমেটো কেটে নিয়েছি, আর এখানে সব কিছু কেটে নিয়েছি মশলা, আর যে মাংসটা বেছে ধুয়ে নিয়ে আসলাম। তো দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি, 11টার মতো বেজে গেছে, খুব খিদা লেগেছে, ফটাফট রান্নাটা সেরে নেই। তো দেখো মার পূজা কমপ্লিট হয়েছে, আর প্রসাদ নিয়ে আসলো, একদম নাক টাক বেঁধে রেখেছে, আমি যে রান্না বসিয়েছি সেই জন্য গন্ধ বেরিয়েছে মাংসের। আর হচ্ছে কি ও বাজার থেকে, মানে আজকে 2বার বাজার গেছিলো, প্রথমে গিয়ে যে ঠাকুরের জন্যে মিষ্টি লাড্ডু এগুলো নিয়ে এসেছিলো, তারপরে গিয়ে মাংস নিয়েছিল, মানে মাংসর সঙ্গে একসঙ্গে আনেনি, ও আবার খুব মানে এগুলো নিয়ম করে। তো দেখো প্রসাদ নিয়ে নিচ্ছি, আমরা সবাই মিলে এখন প্রসাদ খাবো। আজকে যে ভোগ দিয়েছে, তো মিষ্টি লাড্ডু নিয়ে এসছে বাজার থেকে, এগুলো দিয়েছে যেহেতু নববর্ষ। আর যে আমার পাশের বাড়ির ননদের মেয়েকে ডেকে নিয়ে আসা হয়েছে, ওকে প্রসাদ দিয়ে দিল। আর দেখো ছোটো বাচ্চাটা হাত ভেঙেছে, এটা আর এক ননদের ছেলে, মানে ফুটবল খেলতে গিয়ে হাত ভেঙে গেছে। তো আমিও প্রসাদ নিয়ে নিচ্ছি, নিয়ে প্রসাদটা খেয়ে নেবো, অনেকটা বেলা হয়ে গেছে, প্রসাদ খেয়ে একটু জল খেলে তবু পেটের মধ্যে মানে একটু হবে। আর দেখো এখন প্রসাদ খেয়ে চলে এসেছি রান্নাঘরে, মাংসটা বসিয়ে দিয়েছি, আর একপাশে বসিয়েছি চাটনি। তো আজকে এখানে মশলা করে নিচ্ছি, কারণ কি ঘরের ভিতরে করলে এদিকে আবার মানে ঘাটাঘাটি হয় না, মানে এদিকে মশলা করছি, এদিকে দেখো মাংসটা বসিয়ে দিলাম। তো প্রথমে যে জিরা ফোড়ন, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে, পেঁয়াজ কুচি, টমেটো কুচিগুলো দিয়ে মাংসটা বসিয়ে দিয়েছে। এই যে দেখো আমার ভাসুর আর ভাসুরের বউ চলে আসলো, এখন 12টার মতো বাজে। আবার কি কাণ্ড করেছে দেখো, নতুন জামা নিয়ে এসছে সবার জন্য পয়লা বৈশাখের দিনে। তো আমরা তো এনেছি মানে ভাসুরদের জন্য, তো ও মানে ভাসুররাও আবার নতুন জামা কাপড় নিয়ে এসছে। তো বলছি মানে এগুলো কিসের জন্য লাগে, আছে আমাদের, নিয়ে এসছে। আমার জন্য শাড়ি নিয়ে এসছে, ওর বাবার জন্য যে একটা গেঞ্জি নিয়ে এসছে, আর দেবার জন্য হচ্ছে কি আরও একটা হাফ গেঞ্জি নিয়ে এসছে। তো দেখো কত টাকা
টাকা মানে খরচা করলো। আর এই যে আমার ছেলে পরলো নতুন জামাটা, আর আমি এখন দিয়ে দিচ্ছি মাজা। তো আমাদের পাশের মানে একটা দোকান আছে, যে দোকানে আমি প্রত্যেকদিন যাই, ওখানে গিয়ে ওর বাবা মানে ফ্রিজে রেখে এসেছিলো, আমাদের তো ফ্রিজ নেই, তো ফ্রিজে রেখে এসেছিলো, যেই এসেছে তো গিয়ে মানে সাইকেলে করে নিয়ে এসছে। আর যে মিষ্টি নিয়ে এসছে, তো মা দিকে প্রসাদ আর মিষ্টি দিয়ে দিয়েছে, প্রসাদ আর মিষ্টি খাচ্ছে। আমি এখন ঠান্ডাটা দিয়ে দিই, গরম থেকে আসলো না, ঠান্ডাটা খেলে একটু আরাম পাবে। দেখো মাংসের কালারটা দারুণ এসছে। আর হচ্ছে কি আজকের মাংসের মধ্যে এতটা তেল ছিল, মনে হচ্ছে খাসির মাংস, তো এতটা তেল বেরিয়েছে আজকে। আর দেখো ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে ঝোলের জন্য জল দিয়ে দেবো। আর খুব সুন্দর হয়েছে আজকে, দেখো কালারটা একদম কালো কালো এসছে, মানে একদমই শুকনো লঙ্কা বেশি একটা দেইনি, একদম ঝাল কম দিয়েছে। মাংসটা নামিয়ে নিলাম, আমি শুধু মাংস তরকারি আর হচ্ছে চাটনি করলাম। তো বাইরে এনে একটু দেখাচ্ছি, দেখো মনে হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, তাই না? তো বন্ধুরা এখন বাজে 12:30, রান্না কমপ্লিট করলাম। আমি শুধু মাংসর তরকারি আর হচ্ছে টমেটোমের চাটনি করলাম। তো করে এখন চলে এসেছি জমিতে। আজকে যা রোদ উঠেছে বন্ধুরা, সেই রোদ উঠেছে, আর কি গরম লাগছে, আর দেখো কি রোদ। তো টেপিদেরকে সকালে বেঁধে গিয়েছিলাম, মানে টেপি আর হচ্ছে লক্ষ্মীকে চোখে মেলা যাচ্ছে না, চোখগুলো ছোটো ছোটো করে দেখতে লাগে, এত রোদ। তো এই যে জল দিলাম, 1 গামলা জল শেষ করে দিল, এত তেষ্টা পেয়েছে, আসতেও পারছি না, ওদিকে রান্না করছি। তো মানে ভাসুর আর ভাসুরের বউ তো চলে এসছে, আমার তো রান্না কমপ্লিট। ওই যে মা ওখানে রান্না করবে, কি করবে এখন মা, কাঁঠাল দেখলাম, কাঁঠাল রান্না করে নাকি। তো ওখানে রান্না হলে তারপরে মানে খেতে দিয়ে দেব। তো ওই যে জল খাওয়া হয়ে গেল, এখন হচ্ছে কি লক্ষ্মীকে বাড়ি নিয়ে যাই, গিয়ে লক্ষ্মীকেও জল দিই। খুব রোদ উঠছে আর প্রচণ্ড গরম, সেই গরম ফেলেছে আজকে, ফ্যানের হাওয়া মানে হার মানাচ্ছে। ও এরটুক জায়গা থেকে ও যে বাড়ি দেখা যাচ্ছে, ওখান থেকে এখানে আসলাম, হাঁপিয়ে গেলাম। তো এই যে ছায়ার মধ্যে এই জায়গাটায় যে গাছ আছে, এই যে গাছ, তো গাছের ছায়া বেঁধে রেখে যাই, ছায়ার মধ্যে থাক, যখন বিকেলবেলা হবে তখন একটু ছেড়ে দেবো, তাহলে পেট ভরে যায়। আর এই যে রিম্পাদের ছাগলের বাচ্চা হয়েছে, ওই যে ওইদিকে শুয়ে আছে। আমারটা একটু বড় হয়েছে, ওদেরটা কালকে হয়েছে ছোট। তো দেখো 1 গামলা জল শেষ করে দিল, ওই দেখো। তো চলো এখন বাড়ি যাই, ভিডিও রেডি হয়নি এখনো, ভয়েস দেয়নি এখনো, এখন গিয়ে দেবো। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মা রান্না কমপ্লিট হয়েছে। মার ওখান থেকে তরকারি নিয়ে আসলাম, স্যালাড কেটে নিয়েছি। মা দিয়েছে হচ্ছে ডাল, করলা ভাজা, পটল ভাজা আর এঁচোড়ের তরকারি। তো হচ্ছে গিয়ে ভাসুর আবার কি করেছে, মানে বউকে রেখে আবার বাড়ি চলে গেছে, গিয়ে স্নান টান করে চলেছে। এখন কি 2:30টার মতো হয়তো বেজে গেছে। তো আমি দেখো সব কিছু রেডি করে নিয়েছি, এখন ভাতটা দিয়ে আসবো। আর হচ্ছে কি মানে দেবার বাবাকে ছাড়া খাবে না আমার ভাসুর। তো দেবার বাবা একবার খেয়েছিল, মানে ওর খিদে লেগে গেছে অনেকক্ষণে, মানে একটু খেয়ে নিয়েছিল। তারপরে আবার দেখো টেনে টুনে ওকে নিয়েও বসিয়েছে। তো না মানে 3 জনে ওরা খাচ্ছে, আমি এদিকে বসে আছি কি লাগবে না লাগবে। আর যে টমেটো চাটনিটা শেয়ার করা হয়নি, একটু দেখিয়ে দিলাম। তো চাটনি আর মিষ্টি নিয়ে এসে রেখেছি, যখন খাওয়াবে তখন দিয়ে দেবো। তো ওদের খাওয়ার পর আমি এই যে বসেছি খেতে, একবারে বাসনগুলো তুলে মাজবো। তো দেখো খাওয়া দাওয়া করে ওই ঘরে একটু রেস্ট করেছিল, এখন এই যে বাড়ি চলে যাচ্ছে, মানে 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো রেস্ট করে আবার এখন বাড়ি চলে যাচ্ছে। তো বাড়ি যাওয়ার সময় মা যে দিয়ে দিয়েছিল যে কাপড় আর গেঞ্জি আনা হয়েছে, তো কাপড় আর গেঞ্জিটা দিয়ে দিয়েছিল, এখন বাড়ি চলে গেল। আর বলা হলো যে মেলার সময় এসে এখানে থাকবে, যেহেতু আমাদের বাড়ির সামনে মেলা হবে। ওই যে ভাসুররা বাড়ি চলে গেল, বাড়িতে রেখে তারপরে আবার বাজারে আসবে। আর হচ্ছে কি খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়েছিলাম, মানে দুপুরবেলা ঘুম যাওয়ার অভ্যাস না, মানে ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমিও ঘুমিয়ে গেছি। তো ডাকছে আমাকে, তো বাইরে বেরিয়ে দেখি যে ওরা বাড়ি যায়। তো বাড়ি গেল, মেলার সময় আসবে, মেলার বেশি দিন এই বন্ধুরা, অপেক্ষায় থাকো, ভিডিও দেব। জমিতে চলে এসেছি, টেপিদেরকে একটু ছেড়ে দেই। আর মেলার মাত্র আজকে হচ্ছে রবিবার, এই তো সামনের শনিবার, আর 7 দিন 8 দিন আছে মেলার। ও সেই আনন্দ মেলার। তো এই মঙ্গলবারের পরে থেকে দোকান আসা চালু হবে। তো চলো টেপিদেরকে বাঁধি। টুনি তো
একটু আগে যে তোমাদেরকে গন্ধরাজ ফুলের গাছটা দেখালাম, এটা আমাদের বাড়ির সামনে যে ঠাকুরঘর আছে ওখানে হয়েছে। এত ফুল ফুটেছে আর খুব সুন্দর গন্ধ কিন্তু বেরোয়, এর জন্য কিন্তু ওর নাম মনে হয় গন্ধরাজ, মানে গন্ধের রাজা। তো যাই হোক, এখন আমি কি ঘরের মধ্যে একটু জল দিয়ে দিলাম, প্রত্যেক দিনে দিতে হয় অনেক কয়েকবার করে, তাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে কি সকালবেলা যে নাইটিটা নিয়েছিল, আমি তো নাইটি পরিনি, সেলাই করে নিলাম, করিয়ে নিয়ে এখন চলে আসলাম একবারে রাত্রেবেলা। এই যে মার জন্য ওই যে ভাসুর, যে মা আর বাবার জন্য এগুলো নিয়েছে, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। মাই নিয়ে আসলো আমাকে দেখার জন্য, তাই তোমাদেরকেও শেয়ার করে দিলাম একটু। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখো, দেখা হয়ে গেলো, আমার ছেলে আবার কোলে উঠেছে, এখন ওই করে চলে যাবে। তো আজকের মতো তোমাদের সঙ্গে এখানেই টাটা বাই বাই করে দিচ্ছি, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে।